শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরা সুরিয়াকে আবারও নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অরুণা কুমার দিশানায়কে। সোমবার 18 নভেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে 229টি আসনের মধ্যে অরুণার বামপন্থী জোট 159টি আসন পেয়েছে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অরুণা কুমার দিশানায়কে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিজিতা হেরাতকে নিয়োগ দেওয়া হয়, তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। দিশানায়কে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই এখনও এই দায়িত্ব পরিচালনা করবেন। আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্টে একজন স্পিকার নির্বাচন করা হয়। সেদিন সংসদ সদস্যদের সামনে মূলনীতিগুলো তুলে ধরবেন দিশানায়কে। এদিকে সোমবার শপথ নেওয়ার পর এক বক্তৃতায় প্রেসিডেন্ট দিশানায়কে বলেন, এই ক্ষমতা জবাবদিহিতার মধ্য দিয়ে এসেছে। এখন এই ক্ষমতা নম্রতা, সংযম এবং বৈষম্যহীন মনোভাব দিয়ে চালিত হবে। এ মন্ত্রিসভা এবং সংসদের প্রতি আমার আস্থা আছে। 2022 সালে চরম অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতি 2022 সালে 7.3% এবং গত বছর 2.3% সংকুচিত হয়। শ্রীলঙ্কার রাজনীতিতে দশকের পর দশক ধরে পারিবারিক দলগুলোর আধিপত্য ছিল। পরে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়কের জয়ের পর সে আধিপত্য শেষ হয়। সেপ্টেম্বরে দিশানায়কে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন দেশটির পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। এ কারণে তিনি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন এবং আগাম নির্বাচন দেন। গত 13 নভেম্বর অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত সেপ্টেম্বরে দিশানায়কে প্রধানমন্ত্রী পদে অমরা সুরিয়াকে নির্বাচিত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন হেরাতকে। নতুন সরকারে তিনি তাদেরকেই পুনর্নিয়োগ দিলেন।